অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ ৮৯৪ দিন পর খুলল ক্যাম্প ন্যুয়ের দরজা। পুনর্গঠনের পর প্রথমবারের মতো বার্সেলোনার আইকনিক স্টেডিয়ামে ফিরল ফুটবল। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি, তবে প্রিয় দলের অনুশীলন দেখতেই মাঠে নেমেছিল ২৩,০০০ ভক্তের ঢল। প্র্যাকটিস সেশনের শুরুতেই জোয়ান লাপোর্তা বলেন, আমি চাই লিও মেসি আবার ক্যাম্প নৌতে ফিরুক, যাতে তিনি স্টেডিয়ামের উদ্বোধন করতে পারেন। প্রিয় স্টেডিয়ামে খেলোয়াড়দের পদধ্বনিতে আবারও মুখরিত হয়ে উঠল চারপাশ, আর গ্যালারিতে সমর্থকদের উল্লাস ফেরালো পুরনো স্মৃতি। ২০২৩ সালের মে মাসে শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ইউরোপের সর্ববৃহৎ এই স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১.৫ বিলিয়ন ইউরোর এই বিশাল প্রকল্পে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৯৯,০০০ থেকে বাড়িয়ে ১,৫০,০০০ জনে উন্নতি করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন ছাদে সোলার প্যানেল স্থাপন, স্টেডিয়ামের অভ্যন্তরে ৩৬০ ডিগ্রি স্ক্রিন এবং আধুনিক সব সুযোগ সুবিধা যুক্ত করা হচ্ছে এই প্রকল্পে। মাঝে সংস্কারের কাজের বিলম্বর কারণে বার্সেলোনাকে অলিম্পিক স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো খেলতে হয়েছে। তবে সব বাধা পেরিয়ে অবশেষে খুলতে শুরু করেছে ক্যাম্প ন্যুয়ের দরজা। নভেম্বরের শেষ দিকেই আনুষ্ঠানিক ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারির সামনে মাঠে নামার প্রত্যাশা করছে বার্সেলোনা। আপাতত আংশিকভাবে স্টেডিয়াম চালু হলেও ২০২৬ সালের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই ফুটবল তীর্থ।